আল্লাহ তাআলা অত্র আয়াতে গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেন যে তোমাদেরকে কি এই ধারণা যে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত কিছুর হিসাব আমার দরবারে দেয়া লাগবে না। আল্লাহ প্রশ্ন করছেন মানুষদেরকে যে তোমরা কি ভেবেছো এরকম যে তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে প্রেরণ করা হয়েছে? এমনি এমনি প্রেরণ করা হয় নাই। যদি আল্লাহর মাকসাদ ছিল তাকে শুধু সেজদা করা, অসংখ্য ফেরেশতা আছে যারা সেজদার মধ্যে নিমজ্জিত আছে, অসংখ্য ফেরেশতা আছে যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে আছেন, অসংখ্য ফেরেশতা আছে যারা আল্লাহর শানে হামদ, তাসবিহ, জিকির এগুলো পড়তে ব্যস্ত আছেন। ফেরেশতাদের তো কোনো আমাদের মতো বিবি বাচ্চা নাই, তাদের কাজ শুধু খাওয়া দাওয়া নাই, তাদের কাজ শুধু আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের কাজ করা। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে না, আমি তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, এমনি এমনি প্রেরণ করি নাই। আমি তোমাদেরকে প্রেরণ করেছি, আমার উদ্দেশ্য আছে একটি। উদ্দেশ্যবিহীন পৃথিবীতে একটি জিনিসও তৈরি হয় না, প্রত্যেকটা জিনিসের পিছনে উদ্দেশ্য কারণ থাকে। তেমনিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের জন্য, সুন্দরভাবে ফল ফুল গাছপালা নদীনালা তরুলতা দিয়ে এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাতে করে এগুলোর কাছ থেকে সাহায্য নিয়ে, এগুলোর কাছ থেকে বিভিন্ন ফল ফসলাদির মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রেখে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, দাসত্ব করতে পারি। আমরা তো ভেবেছি পৃথিবীতে এসেছি একদিন চলে যাব। আল্লাহ তাআলা কিন্তু এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যেখানেই যাও, তোমার যে হায়াতের দড়ি, সে হায়াতের দড়ি কিন্তু আমি আল্লাহ তাআলার হাতের কাছে বাঁধা। যেখানে যাও, যখন আমি টান দেব, তখন তোমাকে আমার দরবারে ফিরে আসতে হবে, আমার দরবারে চলে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন যে ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইনসানেরা, ও সৃষ্টি জগতের মানব জাতিরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে কেন বা পৃথিবীতে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ মাজিদে সুন্দর করে বলেন যে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি।